পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় এবং কুমার নদীর উৎস মুখ সংলগ্ন মদনখালী স্লুইস গেট এলাকায় পানি প্রবাহ দেখতে প্রতিনিয়ত ভিড় করেন হাজারো মানুষ। জেলায় উন্মুক্ত বিনোদনের কোনো সুব্যবস্থা না থাকায় এসব এলাকায় পরিবার পরিজন নিয়ে তারা ছুটে যান বলে জানান বিনোদন পিপাসুরা। তাই প্রাকৃতিক এই বিনোদন কেন্দ্রগুলোকে শৃঙ্খলার মধ্যে এনে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তাদের। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের ধলার মোড়ে খুলে দেওয়া হয়েছে মদনখালী স্লুইস গেট। পদ্মা নদী থেকে বিপুল গর্জনে পানি ঢুকছে কুমার নদে। এই দৃশ্য উপভোগ করতে স্লুইস গেট এলাকায় প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ। প্রাচীন জেলা ফরিদপুরে পরিবার নিয়ে বেড়ানোর মতো কোনো জায়গা নেই, তাই স্লুইস গেটই হয়ে উঠেছে অবকাশ কেন্দ্র। সুযোগ পেলে পানিটা ধরে দেখি, শুয়ে দেখি, এগুলি একটা আলাদা রকমের অনুভূতি। আমার বাবার সাথে মাঝে মাঝে আসি, আমার ভালো লাগে এখানে আসতে। অনেক বাতাস, লোক আসে ঘোরাফেরা, আমরা বেচা কেনা যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার খুব ভালো করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে উন্মুক্ত এই জায়গার বিশৃঙ্খলা প্রায়ই বিপাকে ফেলে দর্শনার্থীদের। তাই জায়গাটিকে পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মতো পরিকল্পিত অবকাশ কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। ফরিদপুরে ভালো বিনোদন স্পট করার জন্য অনেক সুযোগ আছে এবং সেগুলোকে কাজে লাগাবেন। সবাইকে তো উন্মুক্ত জায়গায় ঘুরতে আসে, কিন্তু এই জায়গাটা আরো প্রশস্ত করা দরকার। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়, সবাই এখানে আসবে খুশি মনে বিনোদন করবে, শিশুদের নিয়ে তাদের মন ভালো থাকবে। অবশ্য এরই মধ্যে ধলার মোড় ও মদনখালী স্লুইস গেট এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই করছে জেলা প্রশাসন। চেষ্টা করছি এই দুইটা জায়গাকে আরো উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে যাতে পর্যটক এবং যাতে আমাদের ফরিদপুরের মানুষজনও যাতে একটি ভালো পর্যটন সুবিধা পায়। ফরিদপুরে অবসর সময়ে সাধারণ মানুষের অবকাশ যাপন বা চিত্ত বিনোদনের ভালো কোনো ব্যবস্থা নেই, তাই স্লুইস গেট এলাকায় নিরাপদে প্রকৃতি উপভোগের ব্যবস্থা চান এলাকাবাসী। শরীফ আজাদ প্রীতম, একাত্তর।